আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ কট স্কোয়ার 7x প্লাস সেক স্কোয়ার 9x। তো সেক স্কোয়ারের জন্য কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে, বাট কট স্কোয়ারের জন্য কিন্তু কোনো ফর্মুলা নাই। আবার কোসেক স্কোয়ারের জন্য একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের। তো কট স্কোয়ারকে আমরা চাইলে কোসেক স্কোয়ারে ভাঙতে পারি। কীভাবে ভাঙবো দেখো, আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল 1। এখান থেকে আমরা বলতে পারি যে কট স্কোয়ার এক্স ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স -1। তো দেখো, এখানে আমরা যদি এটা দ্বারা রিপ্লেস করে দিই, তো ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার, এখানে এক্স ছিল কারণে এক্স, এখানে 7x আছে, তাহলে এখানে 7x হবে, মাইনাস হবে 1, প্লাস আছে সেক স্কোয়ার 9x, এখানে dx। এখন দেখো আমরা কোন কোন ফর্মুলা দুটো ইউজ করব। আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ইকুয়াল টু, ডিএক্সটা লিখে নিই, dx ইকুয়াল টু মাইনাস কট এক্স প্লাস সি। আর সেক স্কোয়ারের সূত্র আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 10x প্লাস সি। এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা যদি ম্যাথটা সলভ করি, আমাদের সলভ হয়ে গেছে অলরেডি। তাহলে কোসেক স্কোয়ার 7x, এখানে যেহেতু 7 আছে এক্স এর সহগ হিসাবে, তাহলে 7 দ্বারা ভাগ হয়ে যাবেন। তাহলে এখানে মাইনাস কট এক্স, তাহলে -1/7 কট 7x, মাঝখানে মাইনাস দিলাম, মাইনাস মানে কোনো কিছু না থাকে, ওয়ানকে আমরা যদি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমাদের শুধু এক্স পাওয়া যায়, তাহলে শুধু এক্স, মাঝখানে প্লাস সেক স্কোয়ার এক্স, এখানে 9 আছে আমাদের এক্স এর সহগ, তাহলে 1/9 হবে, 1/9 10 9x প্লাস সি। এই হলো আমাদের সঠিক উত্তর।